হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি এলাম নতুন একটি রেসিপি নিয়ে। চানা মশলা। 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এবার এগুলো ভেজে নিতে হবে, শুকনো কড়ায় ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে আসলে তারপরে নাবিয়ে সেটাকে পেস্ট করতে হবে। কাবলি ছোলা নিয়েছি 250 গ্রাম। এবার তেল দিলাম, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, রসুন কুচি, আদা কুচি, একটু নাড়তে হবে, রসুনের গন্ধটা যেন চলে যায়, আদা রসুনের। এবার পেঁয়াজ দিলাম, 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি, 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়তে হবে। আর 4-5টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়তে হবে। তারপরে যে ভাজা মশলাটা, যেটা ভাজলাম সেই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু টক দই দিয়ে দিলাম, 2 চামচ টক দই দিয়ে এটাকে নাড়তে হবে। আর এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাটা আমি আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, কেন কাবলি ছোলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে এটা। আমি আলাদা করে চানা মশলা দিইনি, আমি নিজেই ঘরে তৈরি করে নিলাম, মিক্সিতে পেস্ট করে দিয়েছি গুঁড়ো, সেটাই দেবো। একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর ঝালের সাথে একটু চিনি না পড়লে, মিষ্টি না পড়লে ভালো লাগবে না, এই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার জল দিলাম। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর যে মশলাটা, ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপর আমি একটু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি। আর কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।